মুভিটির কাহিনী শুরু হয় একটা মেয়ের পরকীয়া প্রেম দিয়ে, আর মেয়েটির নাম ছিল অঞ্জলি। যখনই মেয়েটার স্বামী থাকতো না তখনই সে ভিডিও কলে অন্য একটা ছেলের সঙ্গে কথা বলতো। এমনকি যখন তার স্বামী দেশের বাইরে থাকতো তখন প্রতিদিন রাতে তার বয়ফ্রেন্ডকে তার বাসায় ডেকে নিয়ে আসতো। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অঞ্জলির শাশুড়ি অসুস্থ আর বিছানায় পড়ে থাকতো। কিন্তু ধীরে ধীরে অঞ্জলির মনের মধ্যে এমন একটা ঘৃণার সৃষ্টি হয় যে অঞ্জলি প্ল্যান করে বসে তার শাশুড়িকে কিভাবে হত্যা করা যায়। কিন্তু মুভিটার টুইস্ট তো এখানে, মাঝরাতে যখন অঞ্জলির শ্বশুর পুরা ঘরের লাইট বন্ধ করে আর তার বজ্জা হতো তা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। সো চলুন শুরু করা যাক টুইস্ট আর এক্সাইটমেন্টে ভরা আজকের মুভি। অঞ্জলি খুবই সুন্দর একটা মেয়ে, আর তার স্বামীর নাম সুরেশ, যে কিনা চাকরির জন্য ম্যাক্সিমাম টাইম অন্য একটা শহরে থাকে। আর এই একাকিত্বর মাঝে অঞ্জলি তার কলেজের জুনিয়র একটা দপ্তরির সাথে খুব সখ্যতা ছিল আর তার সঙ্গে কথা বলা শুরু করে। তাদের মধ্যে ধীরে ধীরে ভালো লাগার সৃষ্টি হয়, আর যখনই অঞ্জলি সময় পায় তখনই তাকে বাসায় ডেকে নিয়ে আসে। ধীরে ধীরে এমন একটা অবস্থা হয় তাকে প্রতিদিন কাছে না পেলে অঞ্জলির ভালোই লাগে না। বরাবরের মতো আজকে অঞ্জলি তাকে বাসায় আসতে বলে। দুজনের মধ্যে খুবই রোমান্টিক কথাবার্তা হচ্ছিল। এদিকে অঞ্জলির সঙ্গে তার ছোট ছেলে, শাশুড়ি আর শ্বশুর থাকে। শাশুড়ি অসুস্থ থাকায় তাকে দেখাশোনার জন্য রিনা নামের একটা মেয়েকে রাখছিল। এদিকে অঞ্জলির শ্বশুরও তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। যদিও তার এক চোখ দিয়ে খুব কম দেখতো আর খুবই কম শুনতো, তারপরেও সে স্ত্রীর সঙ্গেই সবসময় থাকতো। এদিকে অঞ্জলি তো সারাক্ষণই তার প্রেমিকাকে নিয়ে পড়ে থাকতো, সারাক্ষণই ভিডিও কল বা ফোনে কথা বলতে থাকতো। অঞ্জলি তার শাশুড়িকে একটু সেবা যত্ন করতো না এবং খুবই বিরক্ত ফিল করতো। হঠাৎ একদিন রাতে রিনা আসে, যে তার শাশুড়িকে দেখাশোনা করতো। সে এসে বলে আবার কিছুদিনের জন্য বাড়িতে যেতে হবে, আমার কিছু টাকা লাগবে। অঞ্জলি রিনাকে টাকা ঠিকই দেয়, কিন্তু সে চিন্তায় পড়ে যায় যে ও যদি না আসে তাহলে দেখাশোনা কে করবে, কে থাকবে তার সঙ্গে, কে সেবা যত্ন করবে। অঞ্জলি যখনই তার শাশুড়ির কাছে যেত তখনই সে অসুস্থ হয়ে যেত, বমি করে ফেলতো। আর এই অবস্থায় অঞ্জলি আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। অঞ্জলি চিন্তা করে যেহেতু সে নিজেই অসুস্থ সেহেতু তার ছেলেকে কিছুদিনের জন্য তার মায়ের বাসায় পাঠিয়ে দিবে। অঞ্জলি যখনই এই কথা তার প্রেমিকাকে শেয়ার করে তখন তো সে খুশি হয়ে যায় আর বলে ঘরে যদি কম লোক থাকে তাহলে তো আমাদের জন্য অনেক সুবিধা হয়। পরের দিন সকালে অঞ্জলি তার ছেলেকে নিয়ে তার মায়ের বাসায় রওনা দেয়। পরের দিন রাতে অঞ্জলি দর্পণকে বাসায় আসতে বলে। দর্পণ তার ফ্রেন্ডের সাথে অঞ্জলির বাসার সামনে এসে দাঁড়ায় থাকে। আর কিছুক্ষণ পরে দর্পণ পেছনে জানলা দিয়ে অঞ্জলির ঘরে ঢুকে পড়ে, যেখানে অঞ্জলি খাটের উপরে বসে দর্পণের জন্য ওয়েট করতেছিল। দর্পণ অঞ্জলির কাছে যায় আর একটা রোমান্টিক মোমেন্টস ক্রিয়েট হয়। দর্পণ রোমান্স শেষে ফ্রেশ হতে হইতে অঞ্জলিকে বলে আচ্ছা তোমার শরীর দিয়ে এমন বাজে গন্ধ কেন? অঞ্জলি বলে কাজের মেয়েটি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে, শাশুড়ি দেখাশোনা করতে হচ্ছে হয়তোবা সেজন্য। অঞ্জলি বলে আমার শাশুড়ি অনেক অসুস্থ আর আমিও খুব অস্থির হয়ে যাচ্ছি। অঞ্জলি বলে আচ্ছা আমি যদি একটা কথা বলি তাহলে কি তুমি আমাকে সেভাবে সাহায্য করবা? দর্পণ একটু ভয়ে ভয়ে বলে আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? অঞ্জলি বলে আমার শাশুড়ির যে অবস্থা তাতে সে অনেক বেশি কষ্ট পাচ্ছে, এমন করলে কেমন হয় বলো তো, যদি আমরা সারা জীবনের জন্য তাকে কষ্ট থেকে মুক্তি দিয়ে দেই। দর্পণের এগুলো শুনে খুব ভয় লাগছিল, কিন্তু অঞ্জলির মুখের দিকে তাকে সে হ্যাঁ বলে দেয়। মাঝরাতে দুজন তার শাশুড়ির ঘরে যায়। অঞ্জলি একটা মোটা কাপড় দিয়ে তার শাশুড়ির গলা ফাঁস দিয়ে দেয়। তার শাশুড়ি চোখ মিলে তাকায় কিন্তু কিছুই করতে পারে না। আর কিছুক্ষণ পরে তার শাশুড়ি মারা যায়। এরপর অঞ্জলি দর্পণকে বলে আমি সকাল হইতে অনেক বেশি কান্নাকাটি করব যাতে আমাদের উপরে কেউ সন্দেহ না করতে পারে। কিন্তু অঞ্জলির হঠাৎ করে মনে হয় যে কাপড় দিয়ে শাশুড়ির গলা ফাঁস দিয়েছিল সেই কাপড়টা নিয়ে আসে নাই। তখনই রুমে যেয়ে সারা রুম তছনছ করে কাপড়টি খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অঞ্জলি ধীরে ধীরে তার শ্বশুরের রুমে যায় আর যেয়ে দেখে তার শ্বশুর গভীর ঘুমে আচ্ছন্ন। তখন অঞ্জলি চিন্তা করতেছিল যে আসলে কাপড়টা নিজেই কোথাও রাখছে আর মনে করতে পারতেছে না। আর এই টেনশন থেকে বের হওয়ার জন্য তারা দুজন আবার খুব কাছাকাছি আসে এবং রোমান্স শুরু করে দেয়। তাদের রোমান্স শেষ হওয়ার পরে যখন দর্পণকে বের করার জন্য তাদের দরজার সামনে যায় তখন দেখে দরজা বাইরে থেকে বন্ধ করা। কিন্তু অঞ্জলি যখন এরপরে দ্বিতীয় দরজার কাছে যায় তখন দেখে দ্বিতীয় দরজাটা একদম তালা দিয়ে লক করা। অঞ্জলি তখনই ভয়ে কেঁপে ওঠে আর তার মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহ ডানা বাঁধে। এরপর অঞ্জলি লাইট জ্বালাইতে যেয়ে দেখে সবগুলো সুইচ কাটা, সে কোনোভাবে একটা লাইটও জ্বালাইতে পারছে না। অঞ্জলি ভয়ে ভয়ে যখন সিঁড়ি দিয়ে তার রুমের দিকে যেতে থাকে তখন হঠাৎ করে তার মাথার উপরে একটা কাঠের টুকরা এসে পড়ে আর সে নিচে পড়ে যায়। এইটা থেকে দর্পণ যখন তাকে ধরতে যায় তখন তাকেও কে যেন পেছন থেকে আঘাত করে। অঞ্জলি বুঝে যায় ঘরের মধ্যে অন্য কেউ আছে যে কিনা তাদের দুজনকে খুন করতে চায়। আর তখনই মুভিতে সবচেয়ে বড় টুইস্ট, আর এই সব কিছুর প্ল্যানে ছিল বলবন্ত মানে অঞ্জলির শ্বশুর। মাঝরাতে যখন বলবন্তের ঘুম ভাঙে তখন তার স্ত্রীর রুমে যায় আর যে দেখে তার স্ত্রী মরে পড়ে আছে। অঞ্জলির শ্বশুর যখন তার স্ত্রী মারা যাওয়ার খবর অঞ্জলিকে দিতে যায় তখন সে বাইরে থেকে একটা কথা শুনে, যাক বুড়ি তো মারা গেছে, এটা কখনো কেউ জানতে পারবে না। আর এই কথা বলবন্ত নিজের কানে শুনে। অঞ্জলি আর দর্পণ যখন রুম থেকে বের হয় তখন তার শ্বশুর আস্তে আস্তে তার রুমে যায় আর রুমে যেয়ে একটা কন্ডোমের প্যাকেট পায়। আর তখনই তার শ্বশুর কনফার্ম হয় তার ছেলের বউ অন্য কোনো ছেলের সঙ্গে ছিল। এরপরে বলবন্ত তার নিজের ঘরে চলে যায় এবং শুয়ে থাকার নাটক করে। এর মাঝখানে বলবন্ত সুরেশকে ফোন করে, মানে তার ছেলে,
আর ফোন করে বলে তুমি তাড়াতাড়ি চলে আসো সকাল হওয়ার আগেই। এদিকে বলবন্ত পুলিশকে কিছু না জানিয়ে নিজেই সবকিছু ঠিক করে যে আমি নিজেই তাদেরকে শাস্তি দিব। এরপরে অঞ্জলি আর দর্পণকে এক এক করে প্ল্যান করে মারতে থাকে। বলবন্তের প্রতিশোধ এতটাই ভয়ানক ছিল যে এই রাতটা তাদের জীবনের সবচেয়ে অভিশপ্ত রাত ছিল। অঞ্জলি খুব ভালো করে বুঝে যায় এটা তার শ্বশুরই করছে। আর তখন অঞ্জলি বলে আমরা লুকায়ে বা পালায়ে কখনোই বাঁচতে পারবো না, যদি বাঁচতে চাও তাহলে বলবন্তকেও মেরে ফেলতে হবে, আর মারার পর বলতে হবে সে আত্মহত্যা করেছে। আর এই কথাগুলো বলবন্ত দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, আর তার রাগ আরো বেশি আগুনের মতো জ্বলে উঠতেছিল। এরপর অঞ্জলি একটা কুপিতে আগুন দিয়ে বলবন্তকে খুঁজতে থাকে, কিন্তু বলবন্ত আগে থেকে এটা এমনভাবে সেট করে রাখছিল যে হাতে নেওয়ার পর কিছুক্ষণ পরেই সেটা ফেটে যাবে, আর কিছুক্ষণ পরে অঞ্জলির হাতে আগুন লেগে যায়। এদিকে দর্পণ পেছনের রুম দিয়ে ঢুকে বলবন্তকে ধরে মারপিট করতে থাকে। এরপরে দর্পণের মাথায় মেরে বলবন্ত ওখান থেকে পালিয়ে যায়। এরপরে অঞ্জলি আর দর্পণ নতুন করে আবার প্ল্যান করে তাকে মারতেই হবে। সুযোগ বুঝে অঞ্জলি তার শ্বশুরের পেছন থেকে যেয়ে তার মাথায় একটা বাড়ি দেয়, আর তখনই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। আর মাটিতে পড়া হাতুড়ি দিয়ে অঞ্জলির মাথার উপরে একটা বাড়ি দেয় বলবন্ত। আর এবার অঞ্জলি তার শাশুড়ির রুমের সামনে যেয়ে বলে যে তুই যদি সামনে না আসিস তাহলে আগুন দিয়ে তোর স্ত্রীর দেহ পুড়িয়ে দিব। আর এই কথা শুনে বলবন্ত তাদের সামনে চলে আসে। এরপর দর্পণ আর অঞ্জলি মিলে এমন মার শুরু করে, মারতে মারতে তাকে মাটিতে পড়েও বলবন্ত একই কথা বলছিল, আমার স্ত্রীকে কিছু করো না, আমার স্ত্রীকে কিছু করো না। আর এই কথা বলতে বলতে দর্পণের পায়ের উপরে এত জোরে একটা আঘাত করে যে দর্পণ আর উঠে দাঁড়াইতে পারে না। আর এরপরে অঞ্জলির শ্বশুর অঞ্জলিকে ধরে তার চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়, আর দৌড়ে তার নিজের ঘরে যেয়ে পুলিশকে ফোন করে সব কিছু বলে দেয়। যখন অঞ্জলি তার ঘরের মধ্যে যেয়ে দেখে ফোন, আর ফোনের হিস্ট্রি চেক করে দেখে তার শ্বশুর পুলিশকে ফোন করে সব কিছু বলে দিছে। এরপরে অঞ্জলি আস্তে আস্তে তার রুমের মধ্যে যায়, আর রুমের মধ্যে যে ফোনটা নিয়ে তার স্বামীকে ফোন করে বলে একটা লোক আমাদের বাড়িতে হামলা করছে, সবাইকে মেরে ফেলছে, এখন আমাকে মারার জন্য চেষ্টা করতেছে, তুমি তাড়াতাড়ি এসো আর আমাকে বাঁচাও। তখন অঞ্জলির প্রেমিকা খুব ভালো করে বুঝে যায় যে তাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। যখন অঞ্জলিকে ধরে ওখান থেকে দর্পণ নিয়ে আসার চেষ্টা করে তখনই ধাক্কা দিয়ে অঞ্জলি ওখান থেকে পালিয়ে যায়। আর দর্পণ যখন রুমের মধ্যে ঢুকতে যায় তখনই গ্যাস সিলিন্ডার দিয়ে তার মাথার উপরে বাড়ি দেয়, আর তখনই দর্পণ ওখানেই মারা যায়। এরপরে অঞ্জলির শ্বশুর মুখের মধ্যে থেকে চাবি বের করে দরজাটা খুলে দেয়। ততক্ষণে তো ভোর হয়ে গেছে আর পুলিশও চলে আসছে। ঘরের মধ্যে যারা যারা আহত পড়েছিল সবাইকে অ্যাম্বুলেন্সে করে হসপিটাল পাঠানো হচ্ছিল, আর তখনই সুরেশ চলে আসে অঞ্জলির স্বামী। আর ততক্ষণে তো সব কিছুই শেষ।